গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, ছেড়ে দে মা জননী। মাখন চুরি করুক কি গোপাল, মাখন চুরি করুক কি গোপাল, চুরি করে খাকে ননি। গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, ছেড়ে দে মা জননী। নিরাই গৌর হরি 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 বল। ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। ওগো দয়াময়, তাই বাঁধন কেটে যখন এসেছো, তাই এমন সময় যোগমায়া যোগমায়া বলে ডেকেছিলে কেন গো? ওই এমন সময় যোগমায়া যোগমায়া বলে কেন রেখেছিলাম জানো? সে যাবন বৃন্দাবনে জটিলা কুটিলা মন্দিরে শ্রীমতী রাধারানী সদাই প্রাণ গোবিন্দের নাম করে বলে তার শাশুড়ি ননদিনী। আচ্ছা ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা বলুন তো, শ্রীমতী রাধারানীর শাশুড়ি ননদিনীকে? হ্যাঁ, জটিলা কুটিলা। সদাই শ্রীমতী রাধারানীকে বলছে, দেখো বৌমা, আমার বাড়িতে বসে যদি ওই কালো ছোড়াটার নাম বদনে বলো না, তোমায় বাড়িতে রাখবো না, বাড়ি থেকে তাড়িয়ে দেব। শ্রীমতী রাধারানী চমকে উঠলেন। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা কেন চমকে উঠলেন? যে ভগবানের নাম করলে কি বাবা মানুষের হৃদয় জুড়িয়ে যায়, যে ভগবানের নাম করলে মানুষের পাপ তাপগুলো হরণ হয়ে যায়, তাই নাকি গো? সেই প্রাণ গোবিন্দের নাম করলে আমার শাশুড়ি ননদিনী আমায় বাড়িতে রাখবে না। কিন্তু বলুন তো ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, শ্রীমতী রাধারানী প্রাণ গোবিন্দের নাম ছাড়া থাকতে পারে? পারে না। তাই তো পাশের ঘরে কপাট বন্ধ করে দুটি বাহু উত্তোলন করে প্রাণ গোবিন্দের নাম গাইছে গো। বেশ, তাহলে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা আপনারা গাইবেন তো? আপনার তো রাধারানীর অংশগত গো। সবাই মিলে দুটি বাহু তুলুন আর বলুন, কৃষ্ণ নাম বলো হয়, মানব জনম বৃথা যায়, এ জনম দুদিনের। কৃষ্ণ নাম বলো ভাই, বৃথা জনম বয়ে যায়, এ জনম দুদিনে। কৃষ্ণ নাম বলো ভাই, বৃথা জনম বয়ে যায়, এ জনম দুদিনের। কৃষ্ণ নাম বলো ভাই, বৃথা জনম বয়ে যায়, এ জনম দুদিনে। মানব তো জনম কাগজ কাটুক, আজি মানবতা জনম কাগজ কাটুক গো। মানব তো জনম কাগজ কাটুক, আজি মানবতা জনম কাগজ কাটুক গো। হাওয়া দিলে উড়ে যায়, এ জনম দুদিনের। আজি মানবতা জনম কাগজ কাটুক গো, মানবতা জনম কাগজ কাটুক গো। হাওয়া দিলে উড়ে যায়, নাম বলো ভাই, বৃথা জনম বয়ে যায়, এ জনম দুদিনের। কৃষ্ণ নাম বলো ভাই, বৃথা জনম বয়ে যায়, এ জনম দুদিনের। এ জনম দুদিনের, এ জনম দুদিনের। শোনো যোগমায়া, বলো বলো। তোমাকে যেতে হবে সেই যাবন বৃন্দাবনে জটিলা কুটিলা মন্দিরে। মন্দিরে? তবে একটি কথা, কি কথা গো? এই যোগমায়া বেশি গেলে না, বেশ, যাবন বৃন্দাবনে জটিলা কুটিলা তোমায় চিনতে ফেলে যাবে। তাই নাকি গো? তাই তোমাকে যেতে হবে বলো বলো। 80 বছরের বুড়ি রূপ ধারণ করে, ধারণ করে? লাঠিটা ঠুকতে ঠুকতে তুমি যাবে সেই যাবন বৃন্দাবনে। তাই নাকি গো? সেখানে উপনীত হয়ে উপনীত হয়ে ছলে বলে বলে কৌশলে কৌশলে শ্রীমতী রাধারানীকে আমার সঙ্গে মিলিত করতে হবে। বাহ বাহ বাহ। ওগো দয়াময়, আপনার মনের অবস্থা বুঝি সুঝে আমি তো সেই দিকেই তৈরি এসেছি। কই দেখি দেখি, বাবা তোমার সুন্দর মানিয়েছে তো। তবে দয়াময়, যেমন আপনার বিময়ী রাধারানীকে আপনার চরণ তলে তুলে দিতে হবে, তার বিনিময়ে আমাকে তো কিছু দিতে হবে গো। ও পেতে হলে কিছু দিতে হবে, তোমার কি দিতে হবে? শোনো দয়াময়, টাকা পয়সা সোনা দানা কিছু নয় গো, তাহলে কি গো? আমার একটি কথা রাখতে ও হবে। তোমায় কথা দিতে হবে, কি কথা? শোনো দয়াময়, আমার এই দেহখানা দিয়ে একটি নৌকো সৃজন করে দিচ্ছি, আর এই নৌকো নিয়ে
তুমি বাইতে বাইতে ধীরে ধীরে করে আসবে সেই যমুনার ঘাটে। যমুনার ঘাটে আর এখান থেকে আমি ছলে বলে কৌশলে প্রেমময়ী রাধারণ পেয়ে যাবো সেই যমুনার ঘাটে। যমুনার ঘাটে সেখানেই তোমার চরণে মিলিত করবো গো। তাই আমি তোমায় কথা দিলাম। বেশ, তবে দয়াময় আপনার যেন মনের আশা আমি পূর্ণ করতে পারি, তাই আমাকে আশীর্বাদ করুন এবং আমার এই প্রণাম গ্রহণ করুন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। তাহলে আমি আসি, হ্যাঁ গো দয়াময়। আবার দেখা হবে সেই শ্রী যমুনার তীরে। আজি খেলিছ এ বিছনে বিরাট শিশু আমার মনে খেলিছো এ বিশ্বলয়ে বিরাট শিশুর আনমনে খেলিছ এ বিছনে বিরাট শিশু আমার মনে খেলিছো এ বিশ্বলয়ে বিরাট শিশুর আনমনে খেলিছো প্রলয় সৃষ্টি তো পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে এ বিশ্বলয়ে বিরাট শিশুর আনমনে খেলিছো ও গো শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে আজ শূন্যে মহা আকাশে তুমি মগন নীলা বিলাসে ও গো শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে আজ শূন্যে মহা আকাশে তুমি মগন নীলা বিলাসে ভাগিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছো এটাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বিশ্বলয়ে বিরাট শিশুর আনমনে খেলিছো এ বিশ্বলয়ে বিরাট শিশুর আনমনে খেলিছো সমাবেত আমার কৃষ্ণরাগী ভক্তমন্ডলী ভক্তিপতি মায়েরা এবং আমার সাধুগুরু বৈষ্ণব এবং ব্রাহ্মণ গুরুদেবের চরণে এই অধমের শতকোটি শতকোটি ভক্তিপূর্ণ প্রণতি প্রণাম জানালাম। হরি বল। তাই মাগো আজ এত সুন্দর মহতি হরিবাসরে কিছু হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করার আগে প্রথমে আমার জন্মদাতা পিতামাতার চরণে মাগো শতকোটি ভক্তিপূর্ণ প্রণতি প্রণাম জানাই। কেননা মা আজ পিতামাতা না থাকিলে আজ আমরা এত সুন্দর পৃথিবীর আলো দেখতে পেতাম না, হরি বল। তাই না মা? তাই পিতামাতার আশীর্বাদ এবং আমার দয়াল গুরুদেবের কিঞ্চিত কৃপা হয়েছিল বলে তাই আপনাদের মতো ভক্তদের চরণ ধুলি পেয়ে আজই এত সুন্দর মহতি হরিবাসরে এসে মাগো কিছু হরি কথা কৃষ্ণ কথা বলতে পেরেছি। তবে মাগো এই হরি কথা কৃষ্ণ কথা বলতে গিয়ে
অনেক অনেক হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, তাই নিজ বাড়ির সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দিবেন। আর মাগো সবাকার চরণে একে একে মাথাটাকে প্রণাম করা সম্ভব হচ্ছে না, তাই দূর থেকে ছোট বড় বিচার না মনে করে যে যেখানে যেমন কিভাবে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন সবাকার শ্রী যুগল চরণ লক্ষ্য করে আমি এখান থেকেই প্রণামটা সেরে নিচ্ছি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওগো শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, আমরা সুগন্ধের ধুবি জেলে ওই আসন পেতেছি, প্রদীপ জেলে নয়ন জলে বুকু ভাসায়, ওগো জনম জনম থেকো মাগো আমারি ঘরে। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধের ধুবি জেলে আসন পেতেছি, শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধের ধুবি জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নয়ন জলে বুকু ভাসায়, প্রদীপ জেলে নয়ন জলে বুকু ভাসায়, জনম জনম থেকো আমারি ঘরে। সবাই মিলে ওগো শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধের ধুবি জেলে আসন পেতেছি, শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধের ধুবি জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নয়ন জলে বুকু ভাসায়, প্রদীপ জেলে নয়ন জলে বুকু ভাসায়, জনম জনম থেকো আমারি ঘরে। রাধে রাধে। প্রথমে জানাই আমার পিতা মাতা চরণ দুখানে আমি প্রণাম জানাই, দ্বিতীয় প্রণাম জানাই গুরুদেবে চরণ দুখানে আমি প্রণাম জানাই, জনম জনম ধরে আমি এই হরি নাম, জনম জনম ধরে আমি এই হরি নাম গেয়ে যেতে পারি শুধু হরিনাম। দ্বিতীয় প্রণাম জানাই ভক্তগণে চরণ দুখানে আমি প্রণাম জানাই, চতুর্থ প্রণাম জানাই কীর্তনিয়া চরণ দুখানে আমি প্রণাম জানাই, জনম জনম ধরে আমি এই হরিনাম, জনম জনম ধরে আমি এই হরিনাম গেয়ে যেতে পারি শুধু হরিনাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তাহলে মাগো আমরা এই কলিযুগে এসেছি গো মায়েরা, একমাত্র জীবের উদ্ধার হরিনাম, হরিনাম, হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। ভক্তমণিল ভক্তিবতী মায়েরা এটাই তো না অন্য কিছু আছে? এটা না অন্য কিছু আছে? এটাই না, না কিছু কিছু মায়েরা ঘাট নাড়ছে বলে না গো আমাদের সন্ধ্যা 6টা থেকে রাত্রি 10টা অবধি সিরিয়াল ছাড়া কোনো গতি নাই। সে তো আছেই, কি বল, তাই না মায়েরা? বলে একদিন যদি হরি নাম না শুনি কোনো অসুবিধা নাই, একদিন যদি কেবিল বেলা যদি কেবিল বন্ধ করে রাখে তার গোষ্ঠী ষষ্ঠী পূজা করি কি দাদা ভাই, তাই না? মাগো সিরিয়াল দেখে দেখে আমাদের সংসারের অবস্থা হচ্ছে সব সিরিয়াল। সিরিয়ালটা কিরকম মায়েরা প্রত্যেকটা স্ত্রী লক্ষ্য করে দেখবেন, প্রেমিক প্রেমিকেরা নায়ক নায়িকারা একটা দুটো তিনটে চারটে করে ধরতেছে ছাড় দিচ্ছে হচ্ছে। এইগুলো আমাদের বাড়ির বৌদিমণি কাকিমণি দাদা ভাইরা মন প্রাণ দিয়ে শ্রবণ করতেছে, আর তারাও সুযোগে হরি বল করতেছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে না দু ছেলের মা অন্য দাদা কিনে পালিয়ে গেছে।
কি মায়েরা হচ্ছে তো নাকি? তবে আমি বলবো এই গ্রামে যতজন মানুষ রয়েছে বা এখানে যত ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা দাদা ভাইরা রয়েছেন, তারা কিন্তু এইসব কাজ করেই না, একদম করে না, বা এইসব জিনিস এই গ্রামেই হয় না। একদম হয় না। ঠাকুমা বলে হায় হায় গড়গড়ি গড়গড়ি, যা বলছো বলছো, চুপে যাও, তুমি একদিন থাকো বুঝতে পারবো কি এথায় রহস্য আছে, তাই না? তবে মায়েরা আমি বলবো সিরিয়াল দেখুন যাই করুন, কিন্তু ভগবানের নাম কিন্তু বদন ছাড়া করা যাবে না। তাই আজকে আপনার আমার ভালোর জন্য, সবার মঙ্গলের জন্য আজ কর্তৃপক্ষ বাবু আজ হরিনামের একটু আয়োজন করেছেন। আর কি করেছেন? ওখানে ভক্ত সেবার আয়োজন করেছেন। ওনার এতদিনের অক্লান্ত পরিশ্রমের মূল্য কিন্তু আজকে উনি আজ সফল হয়েছেন। হরি বল। আর কি আপনারা আমরা যে এসেছি মাগো, আমাদেরও কিন্তু জীবনটা ধন্য হয়েছে, তাই না মা? এত ভক্তের সমাগম, এত হরিনামের প্রভাব কালকে আমরা চোখে দেখতে পাবো না, আর কানে শুনতেও পাবো না, তাই না মা? চলুন মায়ের, এসেছি যখন এই হরিবাসরে কিছু তো একটা করে যেতেই হবে, তাই না মা? চলুন মায়ের, সবাই একটু হাত তুলুন তো দেখি, দেখি যার যার হাত আছে তুলুন। সামনে মায়ের একটু হাত তুলুন। হরে কৃষ্ণ। এভাবে থাকলে হাত গুটিয়ে বসে থাকবেন না, মায়ের একটা কথা হাত খুলুন। ভগবান মহাপ্রভু কি বলেছেন কি জানেন? যে সকল ভক্তদের হাত দিয়েছি দুটো করে, হ্যাঁ, হাত দিয়েও যদি এই হরিবাসরে এসে যদি হাতটা যদি না কাজে লাগায়, হ্যাঁ, পরজন্মে আর হাত দেওয়া হবে না। হ্যাঁ, আরো দুটো করে হাত দেবে। কি করবেন? দুটো পা আছে আর দুটো পা যোগ করে দেবে। হরি বল। খাও দাও ঘুমাও। সেটা কি আমরা হতে চাই? সেটা হতে চাই? হতে চাই না আমরা মানুষ হতে চাই? বলুন কারা কারা হতে চাও, কারা কারা হতে চাও না বলো। হ্যাঁ, বলো। দেখি কতজনের হাত আছে এখানে উঠে যাবে। হ্যাঁ, দেখি। ও এটা হতে চাই না আমরা। তাহলে তাহলে হাত তুলুন সবাই। আবার কেউ কেউ অর্ধ তুলুন। হাত তুলেছে। আর সবাই মিলে বলুন একবার বলো হরে হে, ওই মধুমাখা কৃষ্ণ না বলো হরে। সবাই মিলে একবার বল হরে, মধুমাখা কৃষ্ণ না বল হরে। একবার বলো হরে হে, সুধা মাখা কৃষ্ণ না বলো হরে। একবার বল হরে, সুধা মাখা কৃষ্ণ না বল হরে। ওগো নামের গুণে জগাই মাধাই, নামের গুণে জগাই মাধাই, নামের গুণে জগাই মাধাই, উদ্ধা দিয়া গেল রে মধুমাখা কৃষ্ণ নাম বল হরে। নামের গুণে জগাই মাধাই, নামের গুণে জগাই মাধাই, নামের গুণে জগাই মাধাই, উদ্ধার হইয়া গেল রে মধুমাখা কৃষ্ণ নাম বল হরে। একবার বল হরি বল, হরে, হরি বল। সুধা মাখা কৃষ্ণ নাম বল হরে। ওগো নাম জুপিয়া দিনে রাতে গুরুর চরণে ধরিয়া, তার লাগে না পারির পড়ি পারি দিতে ধরিয়া। আজ নাম জপিয়া দিনে রাতে গুরুর চরণ ধরিয়া, তার লাগে না পারের করি পারি দিতে ধরিয়া। ওগো নামের গুণে ঘোড়া হাঁটে, নামের গুণে ঘোড়া হাঁটে, নামের গুণে ঘোড়া হাঁটে, বুবাই কথা বলে রে মধুমাখা কৃষ্ণ নাম বল হরে। নামের গুণে ঘোড়া হাতে, নামের গুণে ঘোড়া হাতে, নামের গুণে ঘোড়া হাতে, ঘুমাই কথা বলে রে রাধে রাধে। কৃষ্ণ নাম বল হরে। একবার বল হরে, সুধা মাখা কৃষ্ণ নাম বল হরে। ওগো নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। আজ নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে গয়া কাছে, নামে আছে বৃন্দাবন। নামের গুণে ওগো নামের গুণে সোনা ডুবে, নামের গুণে সোনা ডুবে, নামের গুণে সোনা ডুবে, পাথর ভাসে জলে রে মধুমাখা কৃষ্ণ নাম বল হরে। নামের গুণে সোলা ডুবে, নামের গুণে সোলা ডুবে, নামের গুণে সোলা ডুবে, পাথর ভাসে জলে রে মধুমাখা কৃষ্ণ নাম বল হরে। হৃদয় গৌর নমানন্দ হরি 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 হরে, বল। সুধা মাখা কৃষ্ণ নাম বল রে। একবার বল রে, মধুমাখা কৃষ্ণ নাম বল রে। একবার
মাখা মাখা কৃষ্ণ নাম বলো রে। মায়েরা সবাই বলেছিলেন? হ্যাঁ বলেছিল। না না, যে সকল কিছু কিছু মায়েরা দেখছি যারা একটু যুবতী আছে, সুন্দরী আছে, অল্প হ্যাঁ, বয়সী, তাদের ফ্যাশন আছে। তারা বলে এইভাবে এখন কি হরি নাম ভালো লাগে বল? হরি বল, বলে কেন এখন ফ্যাশন ভালো আছে, সপ্তাহে সপ্তাহে বিউটি পার্লার, হরি বল। 80 বছর 85 বছর হোক, বৌমার রান্না গরম গরম ভাত খাই, নাতি পুতির মুখ দেখি, তখন তারপরে হরি নাম তারপর যদি দেখা সময় যাবে। থাকে হবে, তাই না? বলে তারপর তখন দেখা যাবে। সময় থাকলে হবে। আচ্ছা মায়েরা, আমরা যে বৌমা রান্না গরম গরম ভাত খাবো, নাতি পুতির মুখ দেখবো, 80 হ্যাঁ। 85 বছর বাঁচবো, এমন কোনো গ্যারান্টি কার আছে? আছে আপনাদের কাছে? আছে? আছে? নাই? কোথায় নেই। আছে? কোথায়? উপরে। কেন উপরে? হাত যাবে না? মোবাইলে টেলিফোন করলে যাবে না? নেটওয়ার্ক বিজি, ওখানে বিজি। বলে এইসব ব্যবস্থা থাকলে হ্যাঁ, ঘরে কি ভগবানকে বসে ধরে থাকবো না? কামড়ে খেতো একেবারে। তাহলে আমরা ভাবছি কেন? আমাদের ভাবনাটাই হচ্ছে সম্পূর্ণ ভুল। আবার কিছু কিছু মায়েরা ভাবে, বলে কেন বুড়ো বয়সে কি আর হরি নাম হয় না? হয় হয় হয়। মাগো বুড়ো বয়সেও হরি নাম হয়। মাগো বুড়ো হলে কি হবে? ওই ঠাকুমার মতো আমার মতো চুলগুলো পেকে সব সাদা, হরি বল। তাই না? চোখে ভালো মতো দেখতে পেলাম না, দেখতে পেলাম না, কানে ভালো মতো শুনতে পেলাম না, শুনতে পেলাম না, সামনের এই চরণ গাড়ি আর চলছে না, চরণ গাড়ি আর চলছে না, উঠতে গেলে বসতে পারি না, বসতে পারি না, বসতে গেলে উঠতে পারি না, উঠতে পারি না। আর কি গাওয়া? এত সুন্দর সাদা চকচকে 32টা দাঁত, সব হরি বল। হরি বল। কত নামি দামি কলগেট দিয়ে মাজলাম, কিন্তু শেষে আর রক্ষা করতে পারলাম না। তখন হরি বল উচ্চারণ হয় না। হরি বল। কি উচ্চারণ হয় না? হব্বি পদ্ম হব্বি। হবি বল, হবি বল, হবি বল, হবি বল, হবি বল, হবি বল। স্বয়ং ভগবান বসে বসে ভাবে, আরে তুই তো যখন মাতৃগর্ভে ছিলি, মাতৃগর্ভে ছিলি, আমাকে তো ডেকেছিলি, আমাকে তো ডেকেছিলি, যে হে দয়াময় তুমি আমাকে এই ভবপারে পারাপার করে দাও। এই ভব পারে পারাপার করে আমি দাও। তোমার এই ভব পারাপারে গিয়ে তোমার নাম গুণগান ছাড়া কিছু করিব না। কিছু করিব না। ঠিক মা? আমরা কিন্তু প্রত্যেককেই ওই সময় কথা দিয়ে এসেছিলাম, হ্যাঁ, প্রত্যেকে কথা দিয়ে এসেছি। কিন্তু যেই নাই ভব সংসারে এসে গেলাম, মায়ার সংসারে পড়ে, মায়ার সংসারে পড়ে, স্ত্রী পুত্র কন্যা ঘর বাড়ি নিয়ে ঘর বাড়ি নিয়ে মেতে গেলাম, আমরা মেতেই থাকলাম, আর তার কথা দেওয়া আমরা সব ভুলে গেলাম। হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধে। তাহলে হরি নাম কখন হলো? হলো, কথা দেওয়া হলো? হলো না। তাই বলছি মায়েরা, যে সকল এখন ভক্তরা লজ্জায় হাত গুটিয়ে মুখ গুটিয়ে বসে আছেন, হ্যাঁ, সেই সকল ভক্তদের করজোরে মিনতি করে বলে যায়, মাগো সময় কিন্তু চলে যাচ্ছে। একবারে মন প্রাণ সঁপে দিন। তাই বলছি মা, এসেছি যখন এই হরিবাসরে, সবাই মিলে আরেকবার দুটি হাত জোড়ো করে সবাই মিলে আরেকবার বলুন।